হ্যালো সবাইকে, গুড মর্নিং। আজকে সকালটা এখান থেকেই শুরু করলাম। তোমরা সবাই কেমন আছো কমেন্টে জানাবে। তো আজকের উঠেছি অনেক ভোরের বেলা, উঠেছি তখন 5:30 বাজে। জানি না কেন আজকের খুব তাড়াতাড়ি ঘুম ভেঙে গেছে। ঘুম ভেঙে গিয়েও কোনো লাভ হয়নি, জানো তো। হালদারবাবুর শরীরটা ভালো নেই, উনি শুয়েছিল। আর সোনাইও ডেকে দিয়েছিলাম সোনাইকে, সোনাইও উঠে পড়ছিল। তা ভাবলাম কি আমি যখন তাড়াতাড়ি উঠেছি ছেলেটাকেও ডেকে দিই। ছেলেকেও ডেকে দিলাম, ছেলেও তাড়াতাড়ি উঠে বললাম একটু হাত মুখে জল দিয়ে সে পড়তে বসো। যাই হোক, ও পড়ছিল, আমি শুয়ে শুয়ে ফোন ঘাঁটছিলাম। ভাবছিলাম হালদারবাবুর শরীর খারাপ, এত তাড়াতাড়ি আর ওনাকে ডাকবো না, কারণ ওনার একটু ঘুমের প্রয়োজন। তো যাই হোক, উনি ঘুমাচ্ছিল বলে আর ডাকা হয়নি। আমিও শুয়ে শুয়ে ফোন ঘাঁটছিলাম আর সোনাইকেও পড়তে বসিয়ে দিয়েছিলাম। তো যাই হোক, এখন বাজে 7:30। আর ময়লার গাড়ি এসেছিলো, ময়লার গাড়ি বাসি দেওয়ার পরে উঠে গিয়ে বিছানা ছাড়লাম, ছেড়ে ময়লাটা ফেলে দিয়ে এসে ঘরে ঢুকলাম। হাত মুখ ধুয়ে এসে এখনও জামা কাপড় ছাড়িনি। যাই হোক, কালকের রান্না বান্না শেষ করে ওই বিকেল বিকেল বাসন কোসনগুলো সব মেজে ঝুড়ি ভরে রেখে দিয়েছিলাম। আর অল্প কয়েকটা বাসন আছে, যে কটা রাতে খেয়েছি ওই কটা বাসন আছে, আর বেশি বাসন নেই। যার জন্য করে আজকের খুব বেশি বাসন মাজতে হবে না। এগুলো যেহেতু কালকেরে মেজে রেখেছিলাম, ওর জন্য অনেকটা পরিমাণে হাতের কাজ এগিয়েছিল। যাই হোক, তো সব কিছু ওদিকে এঁঠো বাসনগুলো বের করে দিয়েছে। আর এদিকে ওই যে আগের দিনে বললাম যে বিকেলবেলা বাসনগুলো মেজে রেখেছিলাম, ওই যে দুপুরে রান্নার বাসনগুলো সব মেজে রেখেছিলাম। আর ওগুলো যদি ফেলে রাখতাম আজকে প্রচুর বাসন হতো, জানো তো। আর এই বাসন ফেলে রাখলে না প্রচুর কাজ হয়, মানে সকালবেলা কোনোভাবে আমি কাজ করে গুছিয়ে উঠতে পারি না, এরকমই একটা বিষয়। আর যদি বাসনটা আমি আগের দিনে মেজে রাখি তাহলে আমার প্রচুর কাজ আগিয়ে যায়। তো যাই হোক, এখানে সকালবেলা উঠে বাসন কোসনগুলো উপুর করে দিচ্ছিলাম র্যাকের মধ্যে। গ্যাসের তাকটাও মুছবো, কারণ আগের দিনে গেছিলাম হচ্ছে আমরা একটু বাজারে গেছিলাম একটা কারণে। কারণ সোনাই স্কুল থেকে সোনাইকে ঘুরতে নিয়ে যাবে, আর ঘুরতে নেওয়া যাওয়ার জন্যে যেহেতু ওকে তো অনেক কিছু নিয়ে যেতে হবে, তো ওর জন্য কটা জামা প্যান্ট কেনার জন্য একটু বাজারে গেছিলাম। আর বাজারে গিয়ে বাজারে তেমন একটা প্যান্ট ভালো পাইনি, দুটো প্যান্ট ভালো পেয়েছিলাম, নিয়েছি। আর শার্ট গেঞ্জি টেঞ্জি খুব একটা ভালো পাইনি, তো বলেছি পরে গিয়ে জুডিও থেকে নিয়ে আসবো। তো যাই হোক, এদিকে আমি বাসন কোসন উবুর করছিলাম। আর ওই যে আগে বললাম না বাজারে গেছিলাম, আর বাজার থেকে তো হালদারবাবুর চোখে ওই যে কাঁকড়া পড়ে গেছে, কাঁকড়া, ওই যে সমুদ্রের কাঁকড়াগুলো হয় না, তো সমুদ্রের কাঁকড়াগুলো পড়ে গেছে। তো অনেকটাই দাম বলছিল, একটা বলেছিল 500 টাকা কিলো, আর একটা বলছিল 200 টাকা কিলো। তো 200 টাকা কিলো যেটা, সেটা হচ্ছে একটু ছোট ছোট, মানে খুব একটা বড় না। তবে প্রত্যেকটা কাঁকড়া মেয়ে কাঁকড়া ছিল। আর এই বর্ষার সময় মেয়ে কাঁকড়ার প্রচুর ঘি হয়, আর কিন্তু ছেলে কাঁকড়াগুলোর একদম ঘি হয় না। যেটা 500 টাকা কিলো বলছিল, কাঁকড়াগুলো দেখতে অনেক বড় বড়, কিন্তু কাঁকড়াগুলোর ওয়েট ছিল না। যার জন্য করে ছোট ছোট কাঁকড়া ওই 500 মতন আমরা নিয়ে এসেছি। তো যাই হোক, কাঁকড়াগুলো নিয়ে এসে তো যে কটা হালদারবাবু বেছে নিয়েছিল সে কটা কাঁকড়া না বেশ জ্যান্ত ছিল। আর যে কটা ওই যে ব্যাপারীটা, যে যার কাছ থেকে নেওয়া হয়েছে, উনি যে বেচে দিয়েছে 3-4টে কাঁকড়া মতন হচ্ছে কাঁকড়া হচ্ছে ছিল, মানে মরা ছিল। তো সেগুলোকে, মরা কাঁকড়াগুলো ধুয়ে ভালো করে ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি বাটিতে করে। আর যেগুলো জ্যান্ত ছিল সেগুলো আর জ্যান্তবেলা ফ্রিজে ঢোকাইনি, বললাম কি হাঁড়িতে করে রেখে দাও। তো যাই হোক, একটা ছোট্ট হাঁড়িতে করে ওই যে নোড়া দিয়ে আর ঝুড়ি ঢাকা দিয়ে রেখে দিয়েছি, কারণ থালা ঢাকা দিলে কাঁকড়াগুলো না দম বন্ধ হয়ে মারা যাবে। তো যার জন্য করে ওই কাঁকড়াটাকে সাইডে রাখলাম। কাঁকড়াটা আর এখন হাত দেবো না, বাসি কাজগুলো সেরে নিই। তো যাই হোক, এদিকে দেখো বাসন কোসন বাইরে দিয়ে এসে গ্যাসের টেবিলটা মুছে নিলাম, বাসনগুলো উপর করে দিলাম। আর এদিকে হালদারবাবু উঠে বেরিয়ে গেছে, আমি ওদিকে কাজ করছি, উনিও বেরিয়ে চলে গেল। ওনাকেও একটু টিফিন টিফিন করে দিলাম। করে দেওয়ার পরে উনি টিফিন বলতে উনি সকালবেলা একটু খেজুর, একটু ছোলা এইগুলো খেয়ে যায়, আর অনেকটা ওষুধ খাওয়ার থাকে, তো এইগুলো খেয়ে উনি বেরিয়ে যায়। আর টিফিন বলতে এটুকুই খায়, উনি রুটি টুটি খুব একটা পছন্দ করে না। তো উনি চলে যাওয়ার পরে আমি ওদিকে কাজ বাজ গুছিয়ে রেখে চলে এসেছি ঘরে। আর এদিকে সোনাইও পড়ছিল, পড়তে পড়তে উঠে গেছে। আমি বললাম আর দরকার নেই, বেশিক্ষণ পড়তে হবে না, সেই 5:30 থেকে পড়ছো, এখন 9:30 মতন 10টা মতন বাজে। আমি বললাম উঠে পড়ো, আর পড়ার দরকার নেই, এবার আমি বিছানা মাদুরগুলো গোছাবো।
তো যাই হোক, আর কয়দিন ধরে এমন বাজে পরিমাণে বৃষ্টি হচ্ছে না, বৃষ্টির জন্য না কোনো জামা কাপড় শুকাতে পারছি না। তো যাই হোক, কালকেরে তবু জোর জবরদস্তি সব জামা কাপড়গুলো কেচে দিয়েছিলাম, তো সেইগুলোই ওরকমই এখনও ভিজা পড়ে আছে বাইরে, কি হবে জানি না। আজকে যদি রোদ হয় একটু উল্টে পাল্টে শুকিয়ে নেবো। তো যাই হোক, এখানে সোনাইকে আমি বকা দিচ্ছিলাম। সোনাই বলছিল যে আমি বিছানা গোছাতে পারবো না। আমি বলি নিজের জিনিসটা নিজে করতে শেখো, একটা কথা সবসময় মাথায় রাখবে, বাচ্চাকে সবসময় অন্যের উপরে নির্ভরশীল হতে না দেওয়াই ভালো। সবসময় চেষ্টা করবে, ছেলে হোক বা মেয়ে হোক, তাকে নিজেকে নিজের উপরে নিজেরটা নিজে করে নিতে শেখাতে হবে, এরকমই একটা বিষয়। দেখো, আমি করব না বা আমারটা অন্যজনে করে দেবে, আমি ছেলে বলে মা করে দেবে বা পরে বোন করে দেবে, এটা ঠিক না। নিজের জিনিসটা নিজে করে নেওয়াই ভালো, জানো তো। তাই আমি সোনাইকে বকছিলাম যে নিজের বিছানা নিজে ঘুম থেকে উঠে ঝটপট গুছিয়ে নেবে। নর্মালি ও গুছিয়ে নেয়, কিন্তু মাঝে মাঝে একটু হ্যাকাতি করে, তো আমি একটু বকাঝকা দিলে আবার সেটা গুছিয়ে নেয়। দেখো, আমি মা, আমি যদি আমার বাচ্চাকে না শেখাই, আমার বাচ্চা কোনো দিনই শিখবে না। তো যাই হোক, এদিকে বিছানা আমাদের গুছিয়ে নিয়ে, আর এই যে চুনিকে দেখছো, ও এখন ওই বালিশের উপরে সারা দিন, মানে যেখানে যাবে যাবে এসে দুম করে ওই বালিশের উপরে লাফিয়ে উঠে শুয়ে পড়বে, মানে ঘুমাবে। তো যাই হোক, ওদিকে বিছানা আমাদের গুছিয়ে রেখে চলে এসেছি বাসন মাজতে। ওই যে বললাম অল্প কয়েকটা বাসন আছে, যেমন ভাত রান্না করা হাঁড়িটা ছিল, আরও কয়েকটা থালা বাসন ছিল, রাতে খেয়েছিলাম। আর হচ্ছে তোমার ওই সকালবেলা হালদারবাবুকে একটু বাতাসার জল করে দিয়েছি, তারপরে একটু ছোলা টোলা খেয়ে গেছে, ওই টুকটাক কয়েকটা বাসন ছিল, ওইগুলোকে একটু মানে মেজে ধুয়ে নিলাম। আর বাসন রাখার ঝুড়িটা আনবো ভুলে গেছি। তো যাই হোক, আমি এখানেই বাসন মাজি, একদম আমার ঘরের সামনেই, এখানে আমি বাসনটা মাজি। আর আমি কলপারে যাই না, কারণ অনেক ভাড়াটে থাকে, তো মানে দেখো 2-3টে ভাড়া, তোমরা সবাই জানো, যারা রেন্টে থাকো তারা সবাই জানো যে ভাড়া বাড়ির যন্ত্রণা কতটা। তো যাই হোক, ভগবান জানি না কবে এই ভাড়া বাড়ির থেকে আমি মুক্তি পাবো, আমি নিজেও জানি না। তো সেটা উপরওয়ালার হাতে। তো এই দেখতে পাচ্ছ, এই মেঘলা মেঘলা ওয়েদার, না জামা কাপড় শুকাচ্ছে না, মানে সত্যি কথা বলতে এই যে মানে বৃষ্টির সময়টা না আমার একদম ভালো লাগে না। দেখতে পাচ্ছ কতটা পরিমাণে জামা কাপড়, একটাও জামা কাপড় শুকাচ্ছে না। আর ভিজে জামা কাপড় তুলে নিয়ে গিয়ে বা কী করব, কি বাজে একটা গন্ধ বেরোচ্ছে, একদম ভালো লাগছে না। তো আজকের ভোরের দিকে বৃষ্টি হয়েছে, কিন্তু সকালবেলাটা মেঘলা ওয়েদার করে আছে, হালকা হাওয়া ছেড়েছে, তো ভাবলাম জামা কাপড়গুলো সব বাইরে বের করে দিই। তো এখন দিয়েছি, জানি না উপরওয়ালার হাত শুকোবে কি না, একদম ভালো লাগছে না। আর এই যে মানে বর্ষাকালটা আমি একদম পছন্দ করতে পারি না, তোমাদের আগেও অনেক সময় বলেছি। তো যাই হোক, এই যে দেখতে পাচ্ছ, এবার আমি সব কাজবাজ গুছিয়ে গাছিয়ে নিয়ে চলে এসেছি রান্না করতে। আর এখানে রান্না করতে এসে ভাবছি কি রান্না করব। শুধু কাঁকড়াই আছে ঘরে, আর কিছু নেই। এখানে দেখো সোনাই আবার এই কাঁকড়াটা নিয়ে চুনিকে ভয় দেখাচ্ছে। আর ও তো মানে একটুও ভয় নেই, একদম ডাকাত, একদম ভয় পাচ্ছে না। দেখো কাঁকড়াটা বেয়ে বেয়ে যাচ্ছে, অন্য কেউ হলে ভয় পেয়ে যেত, একটুও ভয় পাচ্ছে না। ও আবার ওর সঙ্গে সঙ্গে হেঁটে হেঁটে যাচ্ছে। তো যাই হোক, এদিকে আমি চুনির কাছ থেকে কাঁকড়াটা নিয়ে চলে আসলাম, এসে যতগুলো কাঁকড়া ছিল সবগুলো ঝুড়ির মধ্যে ঢেলে নিলাম, নিয়ে এবারে কাঁকড়াগুলো সব কেটে নেবো। জানো, তার এইভাবে কাঁকড়া বেঁধে বিক্রি হয়, আর বেঁধে বিক্রি হয় বলে তবে কিন্তু কাঁকড়াগুলো কাটতে সুবিধা হয়। জানো তো, আমার যখন বিয়ে হয়নি, আমার বিয়ের আগে আমার বাপের বাড়ির কাছেই হচ্ছে নদী, মানে হচ্ছে সুন্দরবন যেটাকে বলা হয়, ওখানেই একদম মাতলা নদী আমার বাপের বাড়ির কাছে। তো আমার বিয়ের আগে আমার মা, ঠাকুমারা, জেঠিমারা এরকম নদীতে কাঁকড়া ধরতে যেত দোন ফেলে ফেলে, জানো তো। আর আমিও ওদের সাথে যেতাম। তবে আমার নদী দেখলে প্রচণ্ড পরিমাণে ভয় ছিল, তো ওর জন্য করে আমার মা বাবা খুব একটা আমাকে নদীতে যেতে দিত না। জানি না কেন, আমি নদী এলাকার মেয়ে, কিন্তু আমার নদী বা এইসব দেখলে আমার খুব ভয়, আমি কোনো দিন নদীতে ঘুরতে যাইনি এই ভয়ের জন্যে। তো যাই হোক, এই অনেক কাঁকড়াগুলো কাটছিলাম, আর সোনাইকে বসে বসে বলছিলাম যে জানো সোনাই, একটা সময় না আমি এই দিদাদের সঙ্গে গিয়ে এই কাঁকড়া ধরেছি নদী থেকে, জানো। তো সোনাই বলছিল তুমি ভয় পাও না? আমি বলি আমি ভীষণ ভয় পাই, তবে দিদা, বড় দিদা, ছোট দিদা, তোমার দিদা সবাই ধরতো, আর আমি রাস্তায় বসে থাকতাম বালতি হাতে করে নিয়ে, আর ওরা নদী থেকে কাঁকড়া ধরে ধরে নিয়ে এসে আর উপরে দিয়ে যেত আমার কাছে। বলে বাবা তোমার তো তাহলে বিশাল সাহস। যাই হোক, এদিকে কাঁকড়া ফাকড়াগুলো সব কেটে কুটে গুছিয়ে গাছিয়ে নিয়েছি। আর আজকের রান্না করব আমি
কাঁকড়াটা হচ্ছে পোস্ত, সর্ষে, সব রকম মশলা মিক্সিতে পেস্ট করে নিয়ে আর এরকম ছোট ছোট করে আলু কেটে দিয়ে একটু মাখা মাখা তরকারি করব। আর হচ্ছে ওই যে ফেকো দেড়ো এই যে সরু সরু যেগুলো ছিল ওগুলো দিয়ে একটু চাল কুমড়ো, একটু এমনি মিষ্টি কুমড়ো, আলু, চিচিঙ্গে, যা সবজি আছে ঘরে সব কিছু সবজি অল্প অল্প করে দিয়ে একটু চচ্চড়ি মতন করব, জানো তো। তো যাই হোক, এখানটায় দেখো আমি আলু ভাজাটা বসিয়ে দিয়েছি পেঁয়াজ দিয়ে, কারণ প্রত্যেক দিন তো সকাল সকাল রান্না হয়ে যায়। আজকে সোনাই পড়তে গেছিলো, কিন্তু আমি ও পড়তে গেলে আমি কিছু এই মানে রিলস ভিডিও বানাচ্ছিলাম, বানাতে গিয়ে আমার রান্নাটা একটু দেরি হয়ে গেছে। আর ও তো সকালবেলা কিছু খেয়ে যায়নি, এসে খিদে খিদে করছিল। আমি মানে দুপারের গ্যাসে ঝটঝট করে বসিয়ে দিয়েছি। তো যাই হোক, তার মধ্যে সোনাই আমাকে মশলাটা করে দিয়েছে, দিলে একদিক থেকে সুবিধা হয়েছে। আর সোনাই একটা আমার বেশ উপকার করেছে, ওই যে ছোট ছোট মিশো থেকে ছোট ছোট হচ্ছে ওই যে মিক্সিগুলো কিনে দিয়েছে। মানে 500 550 টাকা করে দাম, খুব ভালো। মানে অল্প একটু মশলা করার জন্য মিক্সিগুলো খুব ভালো, তবে মিক্সিগুলোর রিক্স আছে ভালো। মিক্সিগুলোতে মাঝে মাঝে হচ্ছে বডি হয়ে যায়, যখন জল টল দিয়ে পড়ে তো তখন মোটরে, তখন বডি হয়ে যায়। তো যখনই তোমরা ওই মিক্সির মানে মশলা করবে, তখন হচ্ছে একটা কাপড় দিয়ে ধরে নেবে। আমি একবার কারেন্ট শট খেয়েছি, যার জন্য আমি আর করি না, সোনাইকে দিয়ে করাই। ও কি সুন্দর করে কাপড় দিয়ে ধরে আমাকে মশলাটা করে দেয়। তো যাই হোক, অনেক গল্প করতে করতে এদিকে দেখো আমি রান্না বসিয়ে দিয়েছি। আর রান্না করতে করতে দেখো কীরকম পরিমাণে বৃষ্টি এসেছে, মানে এক ঝুম বৃষ্টি চলে এসেছে, একদম ঝুম বৃষ্টি হচ্ছে। এদিকে কি কি করব বলো তো, সমস্ত জামা কাপড়গুলো তুলে নিয়ে এসে আবারও গামলা ভর্তি করে ঘরে রেখে দিলাম। আর এদিকে দেখো ঝুম বৃষ্টি লেগে গেছে, এত পরিমাণে বৃষ্টি হচ্ছে বলার মতন না। তো তোমরা কারা কারা কাঁকড়া খেতে ভালোবাসো আমাকে কমেন্টে জানাবে।